ধানতলায় গিয়ে বসে আছে ওর ছোট মাসির বাড়িতে। গুণধর ছেলে আমার, এমন তো কাকু কাকু সর্বনাশ হয়ে গেছে। হিমু টোটো নিয়ে খবর দেয়। পুরো ব্যাপারটা খুলে বলার পরে এটো হাতেই উঠে পড়ে শুভর বাবা। ছুটে যায় সেই চায়ের দোকানের কাছে, বলে থানায় নিয়ে গেছে, মারতে শুনলাম, খারাপ খবর। শুভর মাও এসেছে, ওকে বাঁচাও, কে আছো ওকে বাঁচাও। শুভর দুই বোনের বাড়িতেও খবর গেছে। যতই হোক একমাত্র ভাই, কষ্ট তো লাগেই। সবাই মিলে ছুটে আসে। আমি যাচ্ছি, তোমরা যেও না। কতদিন ধরে ওকে বোঝাচ্ছি একটু ঠান্ডা হ বাবা। শুভর বাবা থানায় পৌঁছান। পুলিশেরা প্রথমে কথাবার্তা বলতেই চান না। শেষ পর্যন্ত নিজের পরিচয় দিলেন উনি। এতটা গরিব মানুষ, সুব্রত ঘোষের মনটা যায় গলে। আপনাদের পা ধরছি স্যার, আমার ছেলেটা তো আমার রক্তেই, ওর ভুল হয়ে গেছে, আমি মানছি, ওকে ছেড়ে দিন, আপনি কেসটা ফিরিয়ে নিন। ডিউটি অফিসার বললেন, আপনার ছেলে পাগল না সাহসী? জানেন তো, স্যারের হবু জামাইকে মেরেছে, মেয়ের সম্মান নিয়ে চিনিমিনি খেলেছে। স্যার স্যার ওর জন্মটাই অনিচ্ছাকৃত ছিল স্যার। জন্মের পর থেকে ওর সঙ্গে আমি চোখে চোখ রাখতে পারি না। ও আমার একটা কাল, তবুও নিজের রক্ত এইভাবে চোখের সামনে, ইস কিভাবে মেরেছেন। ডিউটি অফিসার বললেন, আপনি সৎ, মানবিক, তবে শর্ত সাপেক্ষ একটা। আপনার ছেলেকে 1 সপ্তাহ হাজিরা দিতে হবে, আর লিখিতভাবে লিখতে হবে মেয়েটিকে যেন ও শান্তি দেয়, আর যেন কোনো রকম ভাবে মেয়েটির প্রতি কোনো কুদৃষ্টি না রাখে। যেমন বলবেন স্যার, আমি খোঁড়া হয়ে হেঁটে হলেও হাজিরা দিয়ে যেতে বলবো ওকে। ওকে যেতে দিন স্যার, ওকে যেতে দিন। শুভর চোখে অন্ধকার, মুখ টোক ফোলা, পা টলমল করছে, চোখের কাছ থেকে রক্ত বেরোচ্ছে। বাবা তুমি কেন এসেছো? চুপ, একদম চুপ, চুপচাপ বাড়ি ফিরবি এবার। শুভ কিছু বলে না, মাথা নিচু করে বাবার সাইকেলে উঠে বসে। দুপুরে নরম রোদ, বাতাসে জ্যৈষ্ঠ মাসের উষ্ণতা। বেশ কদিন পর চায়ের দোকানে আবার এসে বসেছে শুভ। চোখে অবশ্য একটা রোদ যেন ভেতরে ভেতরে জ্বলছে। সামনের গলি দিয়ে মধু হেঁটে আসে, ব্যাগ কাঁধে, চোখে সানগ্লাস। হিমু বলে, ওই দেখ মধু আবার কলেজে যাওয়া শুরু করেছে রে। জানি, আমি তো ওর জন্যই বসে থাকি। হ্যাঁ রে, তোর এখনো ভয় করছে না? তোকে যেভাবে ওরা কেলালো, তুই এরকম ঠান্ডা হয়ে আছিস কি করে বলতো? ভয় নয়, ওকে যখন দেখি তখন আমার সাহস বেড়ে যায়। আসলে তখনই মনে হয়, খবরদার শুভ, আর কিছু করতে চাস না। দেখ তুমি এখনো এখানে, পুলিশের মার খেয়ে কিছু শিখলে? শিখেছি, কে কেমন খেলোয়াড়